আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। সবাই আমার সালাম গ্রহণ করবেন। তো গত 2-3 দিন আমি লং ভিডিও দিতে পারিনি। আমার শরীরটা খুব অসুস্থ ছিল, তাই লং ভিডিওটা করে রেখেছি, কিন্তু আমি ভয়েস দিতে পারিনি অসুস্থতার কারণে। তার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই তো কথা বলতে বলতে আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম রান্নাবান্না কাজ নিয়ে। তো এখন আমি কিছুটা মাছ বোনা ভেজে নিচ্ছি, তারপর এখানে মাখা খিচুড়িটা বসিয়ে দিব। আজকে মাখা খিচুড়িতে কিছু ডিম দিব, মুরগি দিব। তো এখন আমি সব কিছু দিতেছি, মশলা, পেঁয়াজ, যা যা লাগে, আলু দিয়েছি, ডাল দিয়েছি, চাল দিয়েছি। তো সব কিছু দিয়ে একদম মেখে পারফেক্ট মতো পানি দিয়ে একবারে বসিয়ে দিব। দিয়ে আমি অন্যগুলা রান্নাবান্না করে নিব। তো এখন সব কিছু দিতেছি, মশলাপাতি যা যা লাগে সব কিছু দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি। তাই তো তেলটাও দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ মনে হলো, আর একটু হলুদ লাগবে, তো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি। তাই তো মাখিয়ে নিয়ে হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব। তাই তো পানি দিয়ে দিলাম, ওখানে মাছ বসিয়ে দিয়েছি। মাছটা তো এখন আমি ওই চুলাতে খিচুড়িটা নিয়ে গিয়ে এখন আরও কিছু মাছ ছিল, ওগুলা ভেজে নেব। তো ভেজে ভাজা হয়ে গেলে মাছ ভুনাটা বসিয়ে দিব। তাই তো মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটু কষিয়ে মাছটা ভুনা করে নিব। তো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি কথার ফাঁকে আবারও বলতেছি, আপনারা কেউ আমার ভিডিও দেখে, রান্নাবান্নার ভিডিও দেখে মনে করবেন না যে আমি আপনাদেরকে রান্নার রেসিপি শিখাচ্ছি। আমি রান্নার রেসিপি আকারে শিখাচ্ছি না। আমি জাস্ট আমি যা যা রান্না করি, এক একজনের কাজের ধরন এক এক রকম। আমি এক রকম রান্না করি, আপনি আরেক রকম রান্না করেন। কারো কাজের সাথে কারো মিল হবে না। আমি আমার লাইফস্টাইল যেভাবে চলাফেরা করি, আপনি আপনার লাইফস্টাইল আপনার মতো চলাফেরা করেন। আমার সাথে আপনার মিলবে না, আপনার সাথে আমার মিলবে না। তো হয়তো আপনাদের ভিডিও দেখে আমি কিছু শিখতে পারি, হয়তো বা আমার ভিডিও দেখে আপনারাও কিছু শিখতে পারেন, বা নাও হতে পারেন। আমার ভুল ত্রুটি হতে পারে। আমি যেহেতু ফেসবুক বলেন, ইউটিউব প্ল্যাটফর্ম বলে, আমার চ্যানেলটা নতুন, আমি সব কিছুতে নতুন। তবে আমি বড় বড় আপুদের ভিডিও দেখে খুব উৎসাহিত পাই। আমার কাছে খুব ভালো লাগে আপুদের ভিডিও, কথাবার্তা, চলাফেরা। তো আমি ওদের মতোই চেষ্টা করি, বাকিটা আল্লাহর হাতে। তো কথা বলতে বলতে আপনাদেরকে একটা অনুরোধ করে নিব, আমার ভিডিওটা যে যে দেখা শুরু করেছেন, তো সবাই একটা লাইক দিন। ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাকে ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। তো কথা বলতে বলতে আমি মাছ বোনাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, আপনারা দেখতে পেলেন। তো এখন আমি আবারও তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, মশলা দিয়ে কষিয়ে আমি একটা তরকারি রান্না করব।
আগে হচ্ছে আলুটা দিয়ে দিলাম, আলু দিয়ে হচ্ছে দুন্দুল দিয়ে রান্না করব। তো আলুটা দুন্দুল যেহেতু নরম জিনিস, তো আমি হচ্ছে আলুটা আগে কষিয়ে নিচ্ছি। তো আলুটা কষিয়ে নিয়ে পরে হচ্ছে দুন্দুলটা দিয়ে দিব। অন্য চুলায় আমি হচ্ছে একটু মুরগি রান্না করব। তো মুরগিটা হচ্ছে একদম ওই খিচুড়ির মতো সব মশলা আলু একবারে দিয়ে, আমার মেয়েরা হচ্ছে এইভাবে মুরগিটা রান্না করলে খুব পছন্দ করে খায়, মানে গরুর মাংসের মতো একটা ফ্লেভার আসে। তা আমি একবারে কাঁচা তেল মশলা যা যা লাগে মাংসের মধ্যে দিয়ে আলুও দিয়ে একবারে মাখিয়ে সব দিয়ে বসিয়ে দিই। তো এই রান্নাটা করলে আপনারাও খেয়ে দেখবেন, অনেক মজা লাগে এইভাবে রান্না করে। তো আমি হচ্ছে ওই চুলাতে দুন্দুলের তরকারিটা হচ্ছে, আমি হচ্ছে এখানে মুরগিটা রান্না করে নিচ্ছি, মুরগিটা বসিয়ে দিব। তাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মুরগিটা সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তা আমার দেখবেন এক জায়গায় ভিডিও আলো আছে, এক জায়গার ভিডিও আলো নেই। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। একসময় হচ্ছে কারেন্ট থাকে, একসময় হচ্ছে কারেন্ট থাকে না বাসার মধ্যে। এই তো আমি হচ্ছে দুন্দুলটাও দিয়ে দিলাম, কষানো শেষ, আলুটা কষানো শেষ। তো এখন হচ্ছে দুন্দুলটা দিয়ে দিলাম। দুন্দুলটা দিয়ে হচ্ছে এখন একটু কষিয়ে ঝোল দেওয়া, একটু সামান্য হালকা জল দেবো। দুন্দুল থেকে তো জল ওঠে, বেশি জল দেওয়া যাবে না। তো এই তো আমি হচ্ছে, তো এখানে আবার মুরগি কাটছিলাম। তো তো কিছু মুরগি রান্না করেছি, কিছু মুরগি আছে। তো এগুলা অনেকগুলো পা জমে গেছে। তো আমি হচ্ছে এখন এই তরকারিটা বসিয়ে দিয়ে এখন মুরগির পাগুলো চেলে নিচ্ছি। আমি হচ্ছে মুরগির পাগুলো, আমার বড় মেয়ে খুব পছন্দ করে খায়। তো আমি হচ্ছে এগুলো আমি 2-3টা মুরগি যখন আনি, তো হচ্ছে যখন রান্না করি ওর জন্য দেই। ও হচ্ছে মাংসের থেকে মুরগির পাগুলো পছন্দ করে বেশি, গেডি পা এগুলো হচ্ছে পছন্দ করে। তো আমি হচ্ছে এগুলা রেডি করে নিলাম। তো আমি কেসি দিয়ে চেষ্টা করলাম মুরগিটা কাটার, তো পারলাম না। পরে আমি হচ্ছে এই যে বটি দিয়ে কেটে নিলাম, নিয়ে হচ্ছে এখন ভালো করে ধুয়ে রেখে দেব। কিছুটা রান্না করেছি, কিছুটা খিচুড়িতে দিয়েছি, আর এখন হচ্ছে এই বাকিটুকু রেখে দেব ফ্রিজে। তো এখন হচ্ছে চিংকি কিছু ধোয়াপালা হয়ে গেছে। তা আমি এখন হচ্ছে রান্নার পাকে এগুলো হচ্ছে পরিষ্কার ক্লিন করে নিচ্ছি। জমিয়ে নিলে হয়তো রান্না হতে হতে অনেকগুলা জমে যাবে। তো এখন হচ্ছে এগুলা ধুয়ে নিচ্ছি। এই তো ধোয়াপালা শেষ হয়ে যাচ্ছে। তো এই তো কথা বলতে বলতে তারপরে আমি আবারও বলছি, আমার ভিডিওটা যে যে দেখা শুরু করেছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। ভিডিও দেখতে কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সবাই পুরো ভিডিওটা দেখবেন, এটা একটা অনুরোধ রইল আপনাদের কাছে। অল্প ভিডিও দেখে আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। তো দেখতে মন চাইলে পুরো ভিডিওটা দেখবেন, দেখে হচ্ছে আপনাদের মতামত জানাতে পারেন আমাকে। আমার কোথায় ভুল ত্রুটি কী হবে, আপনাদের থেকে তো শেখার আছে। তা আমি হচ্ছে রান্নাটা ধোয়াপালিটা করে এখানে হচ্ছে একটু সিঙ্কটা সাবান দিয়ে, ভীম সাবানের দিয়ে একটু সিঙ্কটা এই পাশটা আশপাশটা একটু সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এই তো এখন আবার রান্নার কাছে চলে আসলাম, তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো এই তো রান্না বান্না মোটামুটি শেষ হয়ে এসেছে। এখন আমি চুলার আশপাশ যা আছে সব ক্লিন করে নিচ্ছি। তা আমার হচ্ছে বয়সটা বেশি সুন্দর শোনা যায় না, আমার নাকটা বারবার বন্ধ হয়ে আসতেছে। তো আমি এর মাঝে অসুস্থ ছিলাম, তো এই জন্য ভয়েস দিতে পারতেছি না, আপনাদেরকে লং ভিডিও দিতে পারতেছি না। আমি লং ভিডিও আজকে 3-4 দিন লং ভিডিও দেওয়া বন্ধ করে রেখেছি, ছোট ছোট রিল আপলোড করেছি। অসুস্থতার মাঝখানে আপনাদের বেশি সাপোর্ট করতে পারি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই তো আমার পরিষ্কার চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আশেপাশে হলুদ মরিচের কৌটাগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, ওগুলার নিচ দিয়েও হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। এই তো
তো এগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে এই পাশটাও পরিষ্কার করে আমি হচ্ছে রান্নার পরে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে দেখাই বা বলার চেষ্টা করি যে আমি এগুলো সব রান্নার পরে একদম ফাঁকা রুমটা হচ্ছে খুব ভালো করে ধোয়া মোছা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে কিছু আমড়া ছিল, ওগুলো হচ্ছে একটা ঝুড়িতে ঢেলে নিয়ে অর্ধেক আনারস ছিল ওইটা নিয়ে রেখে দিব ফ্রিজে। তো এই তো এখন আবার দুইটা একটা কড়াই পাইপেন হয়েছিল, তো ওটাও ধুয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে ভালো করে চিংটা পরিষ্কার করে আমি হচ্ছে পাকা রুম থেকে বেরিয়ে যাব। তারপর হচ্ছে আমার মেয়ে হচ্ছে বিছনা চাটাই ওগুলো হচ্ছে সুন্দর করে বিছানা বেড ঝাড়ু দিয়ে ও হচ্ছে সব কিছু মুছে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে আমাকে। তো আমি হচ্ছে এখন এই পাকা রুমটা একটু পেঁচে দিয়ে একটু এখান দিয়ে ঝাড়ু দিয়ে আমি হচ্ছে সুন্দর করে ঘরটা এখন মুভ করে নিব। তো মুভ করা হয়ে গেলে আমার হচ্ছে কাজ শেষ। আমি হচ্ছে মেয়েকে গোসল করিয়ে আমি গোসল করে ফেলবো। তো হচ্ছে গোসল করে নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিব। গোসলের পরে আর বেশি একটা কাজ নেই। তো এই তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু ঘরটা মুভ করে নিব। তো এই তো আমি হচ্ছে এখন পাকের রুমটা আগে মুভ করে নিচ্ছি। তো এই তো পাকের রুমটা মুভ করা হয়ে গেলে আমি হচ্ছে ঘর মুভ করতে চলে যাব। তো এই তো আমি হচ্ছে পাকা রুমটা মুভ করে একটু শুকাতে অপেক্ষা করছি। তো শুকানো হয়ে গেছে। আমি হচ্ছে এখন এখানে ঘরটা মুভ করে নেব প্রতিটা রুম। আমার হচ্ছে ঘরটা মুভ করতে অনেক সময় লাগে, যেহেতু আমার ঘরটা অনেক বড়, 4টা বেডরুম, একটা ডাইনিং, তারপরে হচ্ছে অনেক বড় ঘরটা, বারান্দা আছে 3টা। তো আমার হচ্ছে অনেক সময় লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি হচ্ছে এক সাইড 2টা রুম আর এক পাশ মুছে ফেলেছি। এখন হচ্ছে অন্য সাইডে এসেছি মোছার জন্য। তো আমি হচ্ছে এখানে এখন আমার মেয়েদের রুম পরিষ্কার করার জন্য চলে এসেছি। এই তো মুভ করার জন্য এখন হচ্ছে ওদের রুমটা মুভ করে আমি হচ্ছে গেস্ট রুমে চলে যাব এখন। তারপর হচ্ছে ওটা মুভ করে আমার কাজ আজকের মতো শেষ হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। কোথাও কোনো অংশ ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।